ভাই রে ভাই, আমি ভাবছিলাম এবার ঈদে 5,000 টাকার পাঞ্জাবি কিনলে আমি এলাকার ডন হয়ে যাব, কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর মনে হচ্ছে কি আমার বাংলাদেশের জন্ম নেওয়াটাই বৃথা। চলুন আজকে দেখি আমাদের বাংলাদেশিদের কিছু বাজেট সন্ত্রাসীদের কাণ্ড কারখানা। আপনার ঈদের বাজেট কত? বেশি না, 1 লাখ। 1 লাখ। ঈদের বাজেট কত? আমার ভাই আমাকে 5 লাখ টাকা দিচ্ছে। 5 লাখ টাকা। এক আপু বললেন 1 লাখ ঈদের বাজেট, আর এক আপু বললো 5 লাখ। ভাই 5 লাখ টাকা দিয়ে তো আমাদের এলাকার সব লোকেদের 3 বেলা বিরিয়ানি খেয়ে ঈদ পার করে দিতে পারে। এনারা কি কাপড়ের সুতো কি দুবাই থেকে আনিয়েছিলেন, নাকি এরা জামার বুতামের বদলে আস্ত একটি স্বর্ণের বিস্কিট লাগিয়ে রাখে? আপু এবার আপনার ঈদ বাজেট কত টাকা? 20 লাখ টাকা। থামেন, খেলা তো এখানেই। 5 লাখ থেকে 1 লাখে 20 লাখ। লাখ? হ্যাঁ, এত টাকা পাবেন কোথায়? আমার 20টা বয়ফ্রেন্ড। 20 জন বয়ফ্রেন্ড ভাই, আর এখানে আমরা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোগাড় করতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। উনি 20 জন নিয়ে আস্ত একটি ফুটবল টিম বানিয়ে ফেলেছে। তাদের সাবস্টিভ খেলোয়াড়ও বোধ হয় সাইড বেঞ্চে বসে আছে। মানুষ একটা বয়ফ্রেন্ড পায় না, আপনি 20টা পেয়ে গেছেন। আও কারণ এখন কেউই লয়াল না। সো আমি হচ্ছে বয়ফ্রেন্ডদের প্রতি লয়াল না, আমি হচ্ছে টাকার প্রতি লয়াল। বাহ, কি ফিলোসফি! আমি বয়ফ্রেন্ডের প্রতি লয়াল না, আমি টাকার প্রতি লয়াল। আপু, লয়াল বানানটা কি আপনি জানেন? 20 জন বয়ফ্রেন্ডের কাছ থেকে 1 লক্ষ টাকা করে নিয়ে 20 লক্ষ টাকার মার্কেট করবেন? আপু, এটাকে লয়ালিটি বলে না, এটাকে বিজনেস এন্টারপ্রাইজ বলে। আপনি তো ঈদের কেনাকাটি করছেন না, আপনি তো একটি মাল্টিন্যাশনাল কোম্পানি চালাচ্ছেন। বন্ধুরা, ওনার 20 জন বয়ফ্রেন্ড আছে 20 লাখ টাকা শপিং এর জন্য, আর আমার আছে শুধু 20 টাকার একটি মোবাইল রিচার্জ। আপনাদের কি একজন লয়াল বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে? আপনারাও কি 20 জনের টিম বানানোর ধান্দায় আছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।